আজকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী জৌনপুরী ওনার দরবারকে শেষ করে দেওয়ার জন্য যিনি বলেছিল খেলা হবে, কিন্তু দরবার আছে, এনায়েতুল্লাহ আব্বাসী আছে বাংলাদেশে, এনায়েতুল্লাহ আব্বাসী আছে, যিনি বলেছেন খেলা হবে, ওই দরবার দিয়ে রাস্তা করতে চেয়েছিল আমার ভাইরা, আজকে তার বাড়ি নাই। এই কথা বলেন না কেন? এই কথা বলেন আমার ভাইরা। আমি বলবো, আপনারা ফেরাউনের নাম শুনেছেন, আমরাও শুনেছি, আলোচনা শুনেছি, কিন্তু দেখি নাই এর ঈমান আনছি। আমরা নমরুদের আলোচনা শুনেছি, আলোচনা করেছি, কিন্তু দেখি নাই। কিন্তু 17 বছরে নব ফেরাউনকে আমরা চোখে 24 সালে আমার ভাইরা 5ই আগস্টে আমরা দেখতে পেলাম নব ফেরাউন তার বাহিনী নিয়ে, দল নিয়ে তার পুলিশ বাহিনী তার ছিল, নৌবাহিনী তার ছিল, র্যাব বাহিনী তার ছিল, বিজিবি ছিল। এত বাহিনী থাকার পরও এই দেশে টিকতে পারে নাই। কালেমার আওয়াজ যেন পৃথিবী জমিনে যেন না হয়, লাত মানব উজ্জার দেবতার আওয়াজ যেন বলবৎ থাকে, এই কারণেই কাফের বেঈমানগণ উঠে পড়ে লেগে গেছিল। সেই সময়ের কথা আমি আপনাদের সামনে সূরা আনফলের ছোট্ট একটা শব্দ ব্যবহার করেছি। তো কোরআনে কারিমের আয়াতে বলছে, কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য যখন এসে যাবে, মিথ্যা অবশ্যই বিলুপ্তি হবে। তো একটা সত্য দল আর একটা হক দল, বাতিল এবং হক, এই হক এবং বাতিলের লড়াইটা সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজও পর্যন্ত আছে কিনা কথা বলেন? বাবা আদম থেকে শুরু করে আজও পর্যন্ত একটা হক দল, একটা কি বাতিল, এটা আছে কিনা দেখেন। এই হক এবং বাতিলের লড়াইটা এটা বাবা আদম থেকে শুরু হয়ে গেছে, আজও পর্যন্ত আছে। তো মুসা আলাইহিস সালামের সাথে লড়াই হলো একটি রাষ্ট্রীয় শক্তি। দেখা গেছে রাষ্ট্রীয় শক্তি ওনাকে যেইভাবে আক্রমণ করেছিল, তিন দিকই হলো আপনার ফেরাউনের সৈন্যবাহিনী, সামনে ছিল নদী, সাগর। তো মুসা আলাইহিস সালামের কওমেরা বলল, ওনার সাহাবীরা বলল, অনুসারীরা বলল, আমরা তো গ্রেপ্তার হয়ে গেলাম। তো মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, তার ঈমান আর তাদের সাহাবীদের ঈমান তো এক না। তার এমন ঈমান, বলল তোমরা অপেক্ষা করো, অবশ্যই আল্লাহ আমাদের বাঁচাবে, বলেন সুবহানাল্লাহ। তো দেখা গেল তারা নদী পার হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তার কওমেরা চলে গেল, আর ফেরাউনকে ওই নীল নদে ডুবে তাকে মারা হয়েছে, মারছে না? ওইভাবে নমরুদ একই কায়দায় ওনার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লেগে গেল। তাকেও দেখা গেছে আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে তাকে ফালানো হয়েছে। ওই আগুনের কুণ্ড থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাই দিলেন, তার ঈমানি পরীক্ষা হলো। তো এইভাবে আস্তে 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 আমার নবী যে আসলেন, ওই টাইমে আবু জাহাল, উতবা, সাইবা লেগে গেল। লেগে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কি করবে একটা চিন্তা করলেন। তারা একটা চিন্তা ভাবনা করলো, যদি কেউ বলল তাকে আমরা নির্বাসন দিয়ে দিই, আবার আরেক দল বলল না, নির্বাসন নবীকে দেওয়া যাবে না, যদি নির্বাসন দাও ওনার মুখের ভিতরে যেই জাদু আছে, জাদুর কারণে ওই যে কোনো এলাকা যাবে, ওই এলাকাটা মুসলমান বানাই ফেলবে, আমাদের বিরুদ্ধে একদিন যুদ্ধ লাগাই দিবে, অতএব তাকে নির্বাসন দেওয়া যাবে না। কি করা যেতে পারে? আরেকজন বলল যে তাকে বন্দি করা হোক। বন্দি করার পরে ওই বন্দির অবস্থায় আস্তে আস্তে সে দুকে মারা যাবে, বলেন নাউজুবিল্লাহ। আবার আবু জাহাল বলল না, তাকে নির্বাসনও দেওয়া যাবে না, তাকে বন্দিও করা যাবে না, যে তাকে কি করতে হবে, আমরা সম্মিলিতভাবে
আমরা একযুগে আক্রমণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে চিরদিনের জন্য তাকে বিদায় করা হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, তখন তারা বিভিন্ন গোত্র থেকে এক একজন এক একটা শক্তিশালী ছেলে নিয়ে আমার নবীকে ওই রাত্রে আক্রমণ করবে, তাকে হত্যা করবে। তো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আপনাদের সামনে সূরাটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। হে রাসূল, আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেদিন তারা আপনাকে কি করতে চেয়েছিল, যে লিউসবিতাকা আপনাকে তারা বন্দী করতে চেয়েছিল, আও ইয়াকতুলুকা আপনাকে তারা হত্যা করতে চেয়েছিল। আর তখন আমি আল্লাহ, ওরা যে ষড়যন্ত্র করেছিল ওই ষড়যন্ত্র তাদের বেড়াজালকে ভেঙে চুরমার করে আপনাকে আমি আল্লাহ হেফাজত করেছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি এই জন্য এই আয়াতটা টানলাম। নবীকে বন্দী করার জন্য তারা চেষ্টা করেছে, তাকে হত্যা করার চেষ্টা করেছে, তাকে নির্বাসন দেওয়ার চেষ্টা করেছে। আমার ভাইরা, ইতিপূর্বে বাংলার জমিনে নব ফেরাউন, নব সেই নমরুদ আলিমদেরকে বন্দী করে নাই? এই কথা বলেন না কেন? আলিমদেরকে বন্দী করে নাই? নব ফেরাউন তারা কি আলিমদেরকে হত্যা করে নাই? আবার নব ফেরাউন আলিমদেরকে নির্বাসন দেয় নাই? তো একই কায়দা নবীকে তারা চেয়েছিল বন্দী করতে, পারে নাই। নবীকে চেয়েছিল বন্দী করে ইসলামকে ঠেকাই দিবে, পারে নাই। নবীকে চেয়েছিল ওই নমরুদ ফেরাউনের দলেরা চেয়েছিল যে নবীকে হত্যা করে ইসলামকে ঠেকাই দিবে। নবীকে চেয়েছিল নির্বাসন দিয়ে তাকে ইসলামকে ঠেকাই দিবে। ওই নমরুদ ফেরাউন, নমরুদের বাহিনী, আমার ভাইরা, আমরা দেখেছি 17 বছর পর্যন্ত আমাদেরকে নির্বাসন দিয়েছে, আমাদের আলিমদেরকে হত্যা করেছে, আমাদের আলিমদেরকে তারা বন্দী করেছে, আয়না করে দিয়েছে। আজকে আয়না করে আলিমেরা বন্দী হয়ে নবীর সুন্নত পালন করছে। কথা বলেন। আলিমেরা বন্দী হয়ে নবীর সুন্নত পালন করেছে। আলিমেরা তারা কারাগারে যে হত্যা হয়ে আমার ভাইরা শহীদের রাস্তা পাড়ি দিয়ে আমার ভাইরা ইসলামকে তারা জিন্দা রেখে গেছে। কথা বলেন। আমার ভাইরা, সেই নবগঠিত ফেরাউন যেই 17 বছর অত্যাচার করেছে কোরআনকে ঠেকাই দেওয়ার জন্য, আল্লামা সাইদিকে হত্যা করেছিল এবং মতিউর রহমান নিজামীকে ফাঁসি কাস্টে ঝুলাইছে। আমার ভাইরা, এই সমস্ত নব ফেরাউনেরা তারা ক্ষমতা মস্তদে বসে তাদেরকে শহীদ করে তারা চেয়েছিল ইসলামকে ঠেকাবে, পারছে? আমার ভাইরা, তারা নিজেরাই দেশ থেকে পালাই দেয়। আমার ভাইরা, তাদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেছে, তাকেই ফাঁসি কাস্টের জন্য ঝোলানোর ব্যবস্থা। কথা বলেন। আমার ভাইরা, ওই আল্লাহ আছে কিনা নাই? আমি বলবো যেইভাবে তারা শুরু করেছিল ইসলামকে ঠেকাই দেওয়ার জন্য, ইসলামকে নিশ্চিত করার জন্য, যারা ইসলামকে নিশ্চিত করার জন্য চেষ্টা করেছিল, এই ফেরাউনেরা বাংলার জমিনে নাই। ঠিক না কথাটা? আজকে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, সিদ্দিকী জৌনপুরী, ওনার দরবারকে শেষ করে দেওয়ার জন্য যিনি বলেছিল খেলা হবে, কিন্তু দরবার আছে, ইনায়েতুল আব্বাসী আছে বাংলাদেশে, ইনায়েতুল আব্বাসী আছে, যিনি বলেছেন খেলা হবে, ওই দরবার দিয়ে রাস্তা করতে চেয়েছিল। আমার ভাইরা, আজকে তার বাড়ি নাই। এই কথা বলেন না কেন? এই কথা বলেন। আমার ভাইরা, আমি বলবো আপনারা
ফেরাউনের নাম শুনেছেন, আমরাও শুনেছি, আলোচনা শুনেছি, কিন্তু দেখি নাই এর ঈমান আনছি। আমরা নমরুদের আলোচনা শুনেছি, আলোচনা করেছি, কিন্তু দেখি নাই। কিন্তু 17 বছরে নব ফেরাউনকে আমরা চোখে 24 সালে আমার ভাইরা 5ই আগস্টে আমরা দেখতে পেলাম নব ফেরাউন তার বাহিনী নিয়ে, দল নিয়ে তার পুলিশ বাহিনী তার ছিল, নৌবাহিনী তার ছিল, র্যাব বাহিনী তার ছিল, বিজিবি ছিল। এত বাহিনী থাকার পরও এই দেশে টিকতে পারে নাই। কথা বলে, এই জন্য আমি বলবো, আজও যদি কোরআনের প্রতি কোরআনপন্থীদেরকে জেলে বন্দী করতে চাও, আজও যদি তোমরা কোরআনপন্থীদেরকে যদি নির্বাসন দিতে চাও, আজও যদি কোরআনপন্থীদেরকে কোরআন স্তব্ধ করতে চাও, আমি এই আওয়াজ দিলাম, এই মাহফিলতে আওয়াজ দিলাম, আমি এই আওয়াজ দিলাম, আপনারা নির্বাসন হয়ে যাবেন, আপনারাই চলবেন, কিন্তু কোরআনপন্থীরা বাংলার জমিনে থাকবে। কি বলেন? ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।